নমস্কার বন্ধুরা, সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে ভিডিওটা আমি চালু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। তোমাদের দিদি ভাই এখনও পর্যন্ত ঘরে আছে, উঠে পড়েছে, হয়তো বিছানা গুছাচ্ছে। আর সবজি চলে এসছে, সবজিওয়ালা ডাকছে, এখন সবজি নেওয়া হবে। ঘরে বিছানা তুলছিলাম তো সবজিওয়ালার হাঁক পেয়ে বাইরে চলে আসলাম, তবে বিছানা এখনও পুরোপুরি তোলা হয়নি। এবার এগুলো তো সময় নিতে হবে। কাকুলির আলু নিতে গিয়ে আলু কতগুলো পড়েই গেল। আর ট্র্যাক্টরটা দেখো দাঁড়িয়ে রয়েছে বলে উনি তাড়াতাড়ি করছেন। আসলে ওই রাস্তাটা একটু ছোট তো সরু, তো সেই কারণে একটা ট্রলি মাঝামাঝি থাকতে আর একটা গাড়ি পাস হতে চায় না। আর কি নেব সেইটা ভাবছি। তবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব রয়েছে। দেখি মা কি নিতে বলে। এবার কি বলতো, সবাই যেটা খাবে যদি একটু ইচ্ছে প্রকাশ করে যে এটা খাবো এটা নাও, তাহলে ভালো লাগে। ওই প্রত্যেক দিন নিজের মতো আর ইচ্ছে করে না। ওই সামনেই বেগুন চকচক করছে, বেগুন যেন তো নিয়েছি অনেকগুলো বেগুন, 1 কেজির ওপরে। ওই বেগুনগুলোই এখনও ফুরায়নি। তবে বেগুন পোড়া খেতে পারছি না। আজকে মা সকালে বলল বেগুন পুড়িও না, দ্বাদশী বেগুন সিদ্ধ দাও, তো সেই কারণে সকালবেলা ভাত করেছি, আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ভাত হয়ে গেছে। কালকে একাদশী ছিল, তো সেই কারণে আজকে সকাল সকাল ভাত করে মায়ের আর বাবার খাওয়া হয়ে গেছে। আর আমি এখনও খাইনি, আমারটা খেতে মনে হয় যেন একটু দেরিই হবে। এবার আমি সিম নিয়ে নিচ্ছি, আলু নেওয়া হয়ে গেছে, আর 2টো গাজর নিয়েছি। মা বলল আলু দিয়ে গাজর দিয়ে রুই মাছের ঝোল করবা। আর তোমরা কি দেখতে পাচ্ছ, আমাদের পোতাজবাবু কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে। ও কেন দাঁড়িয়ে রয়েছে আমি সেটা জানি, কারণ ওই সবজিওয়ালার কাছ থেকে মটরশুঁটি নেবে বলে। বাচ্চা হলে যা হয়। আর এই যে আমি এখন সবজির গামলাটা নিয়ে যাচ্ছি রান্নাঘরে রেখে দিয়ে তারপরে বাকি কাজ সেরে নেব। এমনি শাড়িটা বার করলে কি জন্য? আরে মনে কর, হ্যাঁ, এটাতেই আমি অনেকদিন আগে 1000 টাকা রেখেছিলাম। হ্যাঁ, আমি জানি যে সংসারে যখন একটু টাকা হালকা টানাটানি পড়ে তখন এই পয়সাগুলোই কাজ দেয় ভীষণ। তো সেটাই হচ্ছে। আচ্ছা, এখন কি মাছ নেবে, সিলভার কাপ মাছ না রুই মাছ? তুমি যা মাছ খাবা। আমি বললাম যে সিলভার কাপ মাছটা বড় আছে, তো তাহলে সিলভার কাপ মাছটাই নিয়ে আসা হোক। কারণ 1 কেজি 200-250 ওজন আছে, হাফটা নিলেই আমাদের হয়ে যাবে দুবেলা। তা এটা শুনে ও বললো কিনা যে তাহলে সিলভার কাপ মাছটাই নিয়ে আসুক। কারণ আমি যেটা বলবো সেটাই ও বলবে নিয়ে আসার জন্য। কিন্তু হ্যাঁ, ওই কিন্তু বাজার করে, এবং বাজার কিন্তু আমাদের বাড়ির সামনেই আসে, এবং মাছটাও বাড়ির সামনেই আসে। আজকে মা হয়তো গেল, বাড়ির সামনে বাজার আছে তো, ছোটোখাটো বাজার, তা ওখানে বাজার করতে গেল। আর এই যে হালকা হালকা যে ব্যঞ্জনের আওয়াজ পাচ্ছ না, আজকে বিয়ের ডেট আছে, জল ভরতে যাচ্ছে, জল ভরে হয়তো বাড়ির দিকে যাচ্ছে, তার জন্য এই আওয়াজটা পাচ্ছ। তা যাই হোক, এখন তো বিয়ের ডেট, বিয়েতে বাজবেই, কিছু করার নেই। আর তোমাদের দিদি ভাই মানে আমাদের সাথী এখন রান্না চালাবে। সকালে রান্না কিন্তু কমপ্লিট, ওর রান্না হয়ে গেছে। আর এই যে বিছানা কিন্তু এখনো গোটানো হয়নি, বিছানাটা গোটাতে হবে এবং আমি গুটিয়ে দেবো। ও তো কাজের ব্যস্ত থাকে, সারাক্ষণ ধরে কাজই করে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। তা যাই হোক, বিছানাটা গোটাই। খুব তাড়াতাড়ি আন্দাজ করো কি রান্না করছি, সিম ভাজা না মাছ না অন্য কিছু। এই খুললাম আমি ঢাকা, খুললাম এই যে অনেক বেগুন ছিল, বলছিলাম না, গল্প করছিলাম না তোমাদেরকে, প্রচুর অন্ধ বেগুন ছিল। তো কাটার পর এইরকম আকার নিয়ে নিয়েছে, মানে না যাবে ভাজা না যাবে কিছু, শুধুমাত্র 5 তরকারিতে দেয়া ছাড়া আর তরকারি করা ছাড়া কিছু যাবে না। তো 5 তরকারি আর তরকারি কোনোটাই আমি করছি না। এই বেগুনগুলো খুব অল্প তেলে ঢাকা দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, খুব ভালো লাগে কিন্তু খেতে, তোমরাও ট্রাই করতে পারো। আর এই যে বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কাটাও আমি নিয়ে নিয়েছি, ওর মধ্যেই মেখে নেব। আর অবশ্যই মাখার পর কিন্তু একটু কাঁচা তেল দিতেই হবে, কারণ মাখা কিংবা বাটা এগুলো কাঁচা তেল না দিলে ভালো লাগে না, একটা আলাদা স্মেল হয় কাঁচা তেল দিলে, যতই আমি তেল দিয়ে ভাজি না কেন। তবে এই স্পেশাল আইটেমটা কিন্তু আমাদের দুজনার, মানে মায়ের আর আমার। মায়ের ছেলেও খায় না আর মায়ের বেয়াই মশাইও খায় না, মানে আমার বাবা। এরা দুজন আবার বেগুনের প্রতি ভীষণ রাগারাগি করে, মানে বেগুন দেখলেই এদের একটা আলাদা রাগের সম্পর্ক জন্মে যায়। তো আমি একটু লুকিয়ে চুরিয়ে কখনো কখনো খাইয়ে দিই তোমাদের দাদাকে, বুঝতেও পারে না হয়তো। 5 তরকারিতে তো বেগুন ছাড়া আমি করিই না, ভালো লাগে না একটু হালকা করে বেগুন না দিলে, কিন্তু তখন ঠিক খেয়ে নেয়। তেলের মধ্যে এবার আমি সিম দেবো, সিম ভাজা করব, ওই জন্য আগে একটু লবণ দিয়ে নিলাম, চটপট কম করবে, না হলে ভীষণ তেল ছিটকায়। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি সিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কারণ একটা সময়ে গোটা সিম ভাজার জন্য কিন্তু অনেক মজা করেছে আমাকে বাড়ির সবাই। কারণ বলতো সাথী তুমি এরকম সিম কেন ভেজেছো, ভেতরে তো পোকাও থাকতে পারে। সত্যি গো, ভেতরে তো পোকাও থাকতে পারে। তো তারপর থেকে আমি সিম মাঝখান থেকে কেটে দিই। আর এই যে কর্তামশাই এখন বলল ভাত খাবো, অনেকটা বেলা হয়ে গেছে।
ওর ভাতটা বেড়েছি, কিন্তু আমার ভাতটা বাড়িনি। কেন জানো? আমি খাবো না, এত বেলায় খেলে তাহলে দুপুরেরটাই বা কখন খাবো? কিন্তু ও বলছে যে না খাও। এবার ওর জন্য আমি বসেছিলাম, খাইনি। এবার ও দেখছে আমি না খেলে ও কী করে খায়, তো সেই কারণেই ও আমাকে ভাত খেতে বলছে। খাচ্ছি, খাই, এখন খাচ্ছি। দুপুরের খাওয়াটা গেল, আর হবে না, কারণ এখন প্রায় 12:30 পৌনে 1 বাজতে চলেছে। তোমাদের দাদা এই জিনিসটা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছিল। বলছে কি আমি ঠিক করে ওই মানে ধুতে পারছি না, প্রাচীর, দেয়াল, তারপরে সমস্ত বাড়িটা, পুরো বাড়িটা ওর ধোয়ার খুব ইচ্ছে। তো সেই কারণে মানে বলছে কি যে আমি একটা পাইপ কিনে নিয়ে আসি। তো ওই জন্য পাইপ কিনে নিয়ে এসছে। আর আমি দেখো কি করছি, আমি বসে বসে ব্লাউজ সেলাই করছি। এই ব্লাউজগুলো নতুন নেওয়া হয়েছে, গত পরশুদিন নিয়েছি। দিয়ে না আমি আর মানে সেলাই করার সময় পাচ্ছি না। সেলাই না করে তো পরতে পারবো না, হাতগুলো একটু ঢিল, তারপরে হুকগুলো সেলাই করে নিই। আর হুক সেলাই না করলে 2-1 ব্লাউজ পরলেই হুকগুলো ছিঁড়ে যায়। এটা আমার কাছে ভীষণ অসহ্যের ব্যাপার লাগে। তো সেই কারণে নতুন ব্লাউজ আমি হুক সেলাই না করে গায়েই দিই না। তোমাদের দাদা মানে বাড়ি ধুচ্ছে আর বলছে তুমি নাও রেডি হয়েছো, তাড়াতাড়ি রেডি হয়েছো। আমি ভাবলাম ও হয়তো স্নান করে খেয়ে রেডি হয়ে নেবে। মা, ও নিজেই রেডি হয়নি। কি ভাবলে কোথাও নিয়ে যাবে? কোথাও নিয়ে যাবে না গো, কয়েকটা রিলস করবে বলে আমাকে তৈরি হতে বলেছে। আর দেখো আমি তৈরি হয়ে ঘুরঘুর করছি, ওরই এখনো হয়নি। কেমন লাগে বলো তো? বারান্দার ভেতরে জল পড়েছে, সেই জলগুলো পরিষ্কার করছে। আর মনে হচ্ছে কি যেন বৃষ্টি হয়েছে। উঠোনটা এমন পরিস্থিতি হয়ে গেছে পুরো বৃষ্টি হওয়ার মতো। আমাদের রাস্তা দিয়ে যত পাড়া প্রতিবেশী যাচ্ছে কাকিমারা সব জিজ্ঞাসা করছেন যে কি গো কি হয়েছে, এত কাদা কেন এখানে? সবাইকে বলছি ওই যে বাড়ি ধুতে গিয়ে এরকম কাদা হয়ে গেছে। আমি ফালতুই এত তাড়াতাড়ি রেডি হলাম, শুধুমাত্র কয়েকটা ছবি তুললাম, আর এখনো ওর নিচে কাজই হয়নি। ভালো লাগে বলো? এখনো স্নানই করেনি, খাবে দাবে তারপর রিলস বানাবো। তার মানে আমার লিপস্টিক পুরো উঠে যাবে ততক্ষণ। মানে এটা কথার কথা, উঠবে না। অনেকক্ষণ সেজে থাকলে আগে কিন্তু লিপস্টিকের ওপরেই চোটটা পড়ে, তাই না বলো? কোথায় গেল আরেকটা ফোন? একটু দেখি, দুটো একটা আমি একা রিলস বানাই, তারপরে ওর হলে তারপর দুজন একসাথে বানাবো। কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট। আর আমার মানে হাত দেওয়া এখানে দেখো কেমন ধপধপ করছে। মানে আমি এই মাত্রই ছাদ থেকে নামলাম, একটা বিপদ হতে হতে বেঁচে গেছি। হতে হতে এই ঘন্টায় আমি রিলস করছিলাম। এখন সেই ওই এই রঙের কৌটোগুলো আছে না, রঙের কৌটোগুলোর মধ্যে আমি বুঝতে পারিনি একদম ধারে রেখেছি ফোনটা, দিয়ে মানে অর্ধেক রিলস করেছি। এবার যতই রিলস বানাই না কেন ফোনটা ধরো পড়ে যাচ্ছে। আমার ভাগ্য ভালো, এরকমটা ভাবে কেউ ধরতে পারে না। আমি না যে নিচে হাত পেতেছি, আমার হাতের মধ্যে ফোনটা পড়েছে। আর যদি নিচে পড়তো ফোনটাই তো ভেঙে যেত। আসলে সেটা নয়, আমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই ছোটবেলা থেকে ওকে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা প্র্যাকটিস করিয়েছে, তাই ক্যাচটাও লুকতে পেরেছে, তার আগে নয়। ঠিক আছে, মানে কোন কথায় কোন কথাটা চলে যাবে তার ঠিক নেই। আর কোন কথায় যাচ্ছে না। এবং মানে ক্রিকেট খেলা যদি অভ্যাস না থাকে ক্যাচ তো লোয়া যাবে না। সেটা না, ফোনটা পড়ে যাচ্ছে এরকম উল্টে আমি ধরেছি, না ফোনটা তো ভেঙে যেত। এত রহস্য করে কি আছে, এখনই তো আবার টাকা যেত। সেটা দেখো সব ঠিক আছে, কাজ করতে করতে হতেই পারে অ্যাক্সিডেন্ট। ভাত 12টার সময় খেয়েছি, এখন আর খিদে নেই। এখন বাজে বলে হলুদ শাড়িটা পরে কেমন লাগছে? ভালো লাগছে তো। কিরম লাগছে সৈনী? সবথেকে সেরা লাগছে আজকে। সৈনী গেটটা খুলেই বলছে আজকে মামিকে সেরা লাগছে। কিসে পরবে কাপড়টা? সরস্বতী পুজোর দিন। তুই পরবি সরস্বতী পুজোর দিন, আমি আজকে পরে নিলাম। হলো মোটামুটি শেষ হলো। এখন কখন শুরু করেছি মানে একটা দুটো জায়গায় ভিডিও করার, ইনস্টা থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব, মজ নানান দিকে। মানে একদিকে শেষ হলে তো ভুলে যায় যে এই অ্যাপে তো ভিডিও করতে হবে। তো এরকম ব্যাপার, অনেকদিন পর এরকম গুছিয়ে রিলস করলাম। গেটটা খুলে দিয়েছি। যখন আমি মানে বললাম যে সাজবো না, সাজিও নি আমি। তা এই যে এখন কেমন লাগছে দুজনাকে? ভালো লাগছে। সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর। আমি একটু সেজে সুন্দর হওয়ার চেষ্টা করি, তুমি ন্যাচারাল সুন্দর, এটা মানতে হবে। একদম ঠিক বলেছে। যাই হোক, কাজ এখন কমপ্লিট হলো। ওর মনে আনন্দ, ভাইয়ের বিয়ে কেনাকাটা হচ্ছে। একদম ঠিক। একজনের লাড্ডু ফুটছে না। আমি চেঞ্জ করবো না, আমার আপাতত লাড্ডু ফুটছে এই কারণে যে দুপুরবেলায় দেখলাম কাকুলিকে কলাই ডাল ভেজাতে, তো সরুচুকুলি হবে। তো মানে ভাবছি কতক্ষণে খেজুর গুড়ের সরুচুকুলিটা চুবিয়ে মুখে দেবো। ওই বিষয়ে আমার লাড্ডু ফুটছে, বুঝতে পেরেছো? আর কোনো বিষয় না, খাওয়ার বিষয় লাড্ডু ফুটছে। হ্যাঁ, আমার খাওয়ার বিষয়, আমি খাওয়ার বিষয়ে সবসময় এগিয়ে থাকি। এবার আমি খাবো, আমার খুব খিদে লেগেছে। আমি দুপুর 12টার সময় ভাত খেয়েছি, ভাত খাইনি এখন প্রায় 5টা কাজে। আমিও খাইনি, হ্যাঁ যদিও আমিও খাইনি, কিন্তু আমার আর খিদে নেই। ওই 12টা সাড়ে 12টায় ভাত খেয়ে নিয়েছি, ওতেই হয়ে গেছে। চলো দুজনে একসাথে খাই। চেঞ্জ করে শীতের পোশাক পরে নিলাম, এইবার ঠিকঠাক লাগছে। আর আরেকজন দেখো দুপুরের ভাত এখন খাচ্ছে, এই যে কর্তামশাই।
খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু খিদে লেগে গেছে, কিছু করার নেই। খিদে থাকলে খাওয়ার ইচ্ছে কার না থাকে আমি ঠিক জানি না, এটা আমার জানা ছিল না। ওর একদম খাওয়ার ইচ্ছেই ছিল না, খিদে লেগেছে তাই খাচ্ছে। ব্যাপারটা কেমন একটা হাস্যকর হয়ে গেল না ভাবতে গেলে। এবার আমাকে পরিষ্কার করতে হবে। এই দেখো যত কিছু সব ছড়ানো বড়ানো, এগুলো সব এখন গুছাতে হবে। কানের সেফটি পিন, গলার হার। আমার না এই গলার হারটা খুব পছন্দ, মা পুজোর সময় দোকান থেকে দিয়েছিল। আমি মনে হয় ফার্স্ট টাইম পরলাম নাকি এর আগে পরেছি, ঠিক আমি মনে করতে পারছি না। কি সুন্দর লাগছে বলো ডিজাইনটা, আমার তো দারুণ লাগছে। তো যাই হোক, এখন সব গুছিয়ে রাখি, সন্ধে হয়ে যাবে আর একটুখানি পরেই, তারপরে সন্ধে টন্ধে দেবো। আমি দেখছি সোফার মধ্যে কে যেন কম্বল ঢাকা দিয়ে শুয়ে রয়েছে, যে দেখি হ্যাঁ এই ম্যান। ভাত খেয়ে ঠান্ডা লেগে গেছে প্রচন্ড হারে। তো দুপুরের ভাত তো ঠান্ডা হয়ে গেছে, তোমার তো ঠান্ডা লাগবেই। কাপড় লাগছে দিয়ে শুয়ে পড়লাম, না তো এখন বেরিয়ে পড়তাম। খুব ঠান্ডা। এবার সন্ধে দিতে হবে, তবে এখনো সন্ধে পুরোপুরি হয়নি, একটু বাদ আছে। বিকেল বেলায় না একটু গেটের সামনে দাঁড়ালে সবার সাথে গল্প সল্প হলে মনটা যেন একটু ভালো লাগে। বেলাটা অনেক বড় হয়েছে না? হ্যাঁ অনেক, কোথায় একটু বড় হয়েছে। দেখো যেই জিনিসের অপেক্ষা আমি করছিলাম এতক্ষণ, চলে এসছে গরমা গরম ধবধবে সাদা সরু চুকুলি, আর তার সাথে চলে এসছে ঝোলা গুড়। উফ, কার কার খেতে ইচ্ছা করছে কমেন্টে জানাও, কিন্তু সত্যিটা জানাবে কেমন এই শীতে। এ বাবা, আর ও এরকম গুটিয়ে শুয়ে রয়েছে কেন? একটা ব্ল্যাঙ্কেটে কি আর শীত মানে? তার মধ্যে মানে শুয়েছে সোফায়। বুঝুক, আমি এখন এখান থেকে কিছু সরচুগুলি খেয়ে নেবো, আর বাকিটা ওর জন্য রেখে দেবো। তবে এটা যে এখন খাচ্ছি, কতটা রাত্রের খিদে থাকবে তা আমি জানি না। কেন জানো তো, মানে এইটা খেয়েই তো পেটটা ভরে ভরে যাবে, আর রাত্রে ভাত করতে হবে। ওর রাত্রেবেলা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, কিন্তু মা খাবে, আমি খাবো, বাবু খাবে, তো সেই কারণে রান্না করতে হবে। তবে একটা জিনিস আমি ভাবছিলাম, একটা দায়িত্ব কিন্তু আমার কমতে চলেছে আর কিছুদিন পরেই। কি দায়িত্ব আমি তোমাদেরকে বলি। তোমরা টানা 1 বছরের ব্লগ দেখলে বুঝতে পারবে যে আমি প্রায় ব্লগেই বলেছি যে আমার দেওরের জন্য খাবার ঢাকা রয়েছে, এটা দেওর খাবে। তো তোমরা অনেকে জানতেও চেয়েছো, দিদি তোমার কি নিজের কোনো দেওর আছে? আমার মামা তো দেওর, ওটা মামা শ্বশুরের ছেলে, এ পাড়া ও পাড়া বাড়ি। এবার ওর বাড়িতে যেহেতু বাড়ি তৈরির কাজ হচ্ছে, ওই জন্য গত 1 বছর ধরে ও আমাদের বাড়িতেই রয়েছে, রাত্রেবেলা খায় ঘুমায় সবটাই এখানে করে, এমনকি দুপুরবেলাতেও প্রত্যেকদিন আসে। তো এবার ধরো 16 তারিখে ওর বিয়ে হয়ে যাচ্ছে, আর তো আসবে না। এবার পুরো দায়িত্বটা আমার নতুন জায়ের ওপর থাকবে। এই যে খুব সুন্দর সুন্দর 2টো পান, এই 2টো পানের মধ্যে একটা পানও আমি তোর মামাকে দেবো না। এতে তুই খুশি না অখুশি? অখুশি? কিছু করার নেই, প্রথমবারের মতো বুদ্ধকে অখুশি করেই আমি 2টো পানই একসাথে খাবো। কারণ তোর মামার বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, করি খাসির মাংস খাবে, পান খেয়ে আগে কি করবে? ওখানেই খাওয়ার পর পান পাবে। আর তাছাড়া পানটা ঠিক আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, সে আমার যতই আপনজন হোক না কেন, বুঝতে পারছি? একটু কোনা কেটে দিতে ভালোবাসি, আর সেইটুকু যদি সে না নেয় আমি খুব খুশি হয়ে যাই। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই পান দুটো আমি খাবো। ও হ্যাঁ, আমার রাত্রের খাবার হয়ে গেছে। তখন তো আমি পিঠে আর গুড় খেয়েছিলাম, গুড়ের মধ্যে পিঠে চুবিয়ে চুবিয়ে খেয়েছি, তারপরে অল্প কটা ভাত খেয়েছি, বাটি করে, একটা ছোট্ট বাটি করে। ওই যে ঘুম আসবে না, তো সেই কারণে মা বাবা সব খাওয়া হয়ে গেছে। তারপর আমার দেওরের তো পিঠে গুড় আছে, ও রাত্রে ভাত খাবে না, মাছের তরকারি থেকে গেল আজকে, জানো তো। এবার শীতকাল তো অসুবিধা হবে না, ওই থেকে যাবে, কালকে সকালে গরম করে খাওয়া হবে, যে হোক খেয়ে নেবে। এখন পিঠে খাচ্ছ, কখন বিয়ে বাড়ি যাবা? যাও তো 11টায়। আমাকে পানটা এনে দিয়ে বিপদে পড়েছে। এই পানটা এনে দিয়ে বিপদে পড়েছে, চুনের জন্য মাথা খারাপ করে ফেলছিলাম। তা যাবো 11টা নাগাদ বিয়ে বাড়িতে, 11:30টার মধ্যে ব্যাচ পেয়ে যাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো। আর তোমাদের দিদি ভাই তো সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করেছে, কি খেয়েছে জানি না, তবে যতটা সম্ভব গরম গরম সরচুগুলি আর পানটা তো খেতে আমি দেখেছি, পানটা খাচ্ছিল, পানটা খেয়ে মাথা ঘুরছে বলে আজকে ঘুমিয়ে পড়েছে। এই আমি ঘুমাইনি, কানে কথা যাচ্ছে সব। আর ও পান খাবে, পানের সাথে চুন চাই, মানে পানটা যদি এতটা বড় হয়, চুনটা কিন্তু এতটা চাই। আর যেতে কেউ পান নিয়ে এসে থাকে, তাকে কিন্তু পাগল করে দেবে চুন এনে দেওয়ার জন্য। বুদ্ধ তাই? হ্যাঁ, চুনের জন্য কিন্তু পাগল করে দেবে। চুনটা চাই, খেয়ে সহ্য করতে পারবে না, কিন্তু খাওয়া চাই। সুপুরোহিতটাকে মাথা ঘোরে। ঠিক আছে, আর একটা পান আছে, সে পানটা আমি লুকিয়ে রাখলাম, পরে আমি খাবো। ঠিক আছে, এখন 10টার উপরে বাজে বন্ধুরা। 10টার উপরে না, 10:40 বাজে, 10:40 সঠিক পুরো 10:40 বাজে। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম। ও ঘুমাচ্ছে, আমি জেগে আছি, আমি ঘুমাচ্ছি না।
ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।